বীরভূমের নানুর সবসময় খবরের শিরোনামে। মমতার মামার বাড়ির এলাকায় এইসব কি হচ্ছে শুনুন। মহানন্দা রাইস মিলই খবরের শিরোনামে। তারাই নাকি রীতিমতো এলাকায় দুর্নীতি চালাচ্ছে, যার জেরে কিষাণ মান্ডিতে চরম দুর্নীতি। প্রসঙ্গত বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রামের চাষিরা। সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার বোলপুরের চাষিরা। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা। অভিযোগ, প্রতি কুইন্টাল ধানে 5 থেকে 7 কিলো করে বাদ দিতে হবে। এই নিয়মেই ধান কিনছিল বোলপুরের একটি রাইস মিল, অর্থাৎ মহানন্দা রাইস মিল। যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আধিকারিকরা। অভিযোগকারী শেখ নিরোজ কি বলছেন শুনবো। সমস্যা বলতে আমরা ধান নিয়ে এসেছি, এরপর ধানের বলছে 5 কিলো ধলতা লাগবে কুইন্টালে। তো আমরা বলছি 5 কিলো ধলতা কেন দেবো? ঠিক আছে, আমাদের যদি ধান কিছু খারাপ হয় তাহলে আপনারা ঝাড়াই করুন। কোনো মহিলা নিয়ে এসে ধান ঝাড়াই করে যেটা হবে আমরা সেটা মেনে নেবো। দিয়ে তাতে উনি বলছেন না, 5 কিলো নিয়ম আছে, নিয়মে দিতে হবে ধান। মানে এখানে আগে থেকে 5 কিলো উনি নিয়ে গেছেন, সেই হিসাবে আর কি 5 কিলো ওনাদেরকে দিতে হবে। তো আমরা বললাম না, সেটা তো হবে না। তো আমরা চাষিরা আবার বললাম ঠিক আছে, তাহলে 3 কিলো নিন। আমরা 3 কিলো দিতে রাজি, যে ভালো মেশিনে কাটা ধান, কোনো ধুলো বালি নোংরা কোনো কিচ্ছু নেই। তো মিডিলে আমাদের যিনি পারচেস অফিসার আছেন উনি এলেন, উনি এসে বললেন যে ঠিক আছে তাহলে 4 কিলো হারে দেওয়া হোক। আমাদের চাষিরা সবাই মেনে গেল, ঠিক আছে তাহলে 4 কিলো দেওয়া হোক। উনি বলছেন না, 5 কিলোর নিচে আমরা 5 কিলো ধলতা লাগবেই। কারা বলছে সেটা মিল, যে মিল এসছে সেই মিলের যে প্রতিনিধি এসছে উনি বলছেন। তো আমরা তখন বললাম যে ঠিক আছে তাহলে আপনারা ধানটা ঝাড়াই করুন, যদি আমাদের 5 কিলোর উপরেও বাদ যায়, 7 কিলো 8 কিলো বাদ যায়, আমরা সেইটাই দেবো। গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা ধান দেবো। আমরা তো নিজে গাজওয়ারি বলে কিছু বলছি না, গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দেবো। তাতে যদি 5 কিলো যায়, 7 কিলো যায়, 8 কিলো যায়, 2 কিলো যায়, 1 কিলো, সেই হিসাবে আমরা মেনে নেবো। কোথায় বিক্রি করতে এসেছিলেন ধান? এটা বাহিরি আপনার সিপিসিতে, বাহিরি 500 যে সিপিসি আছে ওই 500 সিপিসিতে এসেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেটা ন্যায্য সেটা নেক। আমাদের যদি ধানে কিছু খারাপই থাকে, যেটা ন্যায্য, যেটা বাদ যাবে সেটা বাদ দিয়ে নেক, সেটা তো আমরা চাইছি। আমরা চাইছি না যে আমরা জোর করে কিছু দিয়ে দেবো। যেটা ন্যায্য বাদ যাবে সেটা নেক। তার জন্য এখন হয়তো মানে বোলপুর থেকে আমাদের যারা অফিসার আছেন, জয়েন্ট বিডিও সাহেব এসছেন, পারচেসিং অফিসার যিনি আছেন, এডিও সাহেব এসছেন, ওনারা বলে দিলেন যে ঠিক আছে তাহলে ঝাড়াই হয়ে যেটা দাঁড়াবে সেই ধানটাই বাদ যাবে। অভিযোগকারী শেখ জসিমউদ্দিন কি বলছেন শুনবো। অসুবিধা হচ্ছে মানে আমাদের এখানে আমরা মেশিনে কাটা ধান ঢেলেছি, কিন্তু মিলে যে লোক এসে ওরা বলতে চাইছে আমরা 5 কিলো হিসাবে নেবো কুইন্টালে, কিন্তু আমরা বলছি সেটা আমাদের ভালো ধান, পরিষ্কার ধান, তা আমরা 3 কিলো হিসাবে দেবো। কিন্তু আমাদের যে এখানকার অফিসার সে স্যার বলে দিল যে না, এই ধান তো ভালো, তা 4 কিলো হিসাবে নেওয়া হোক। ওরা বলছে না, আমরা আগে নিয়ে গেছি 5 কেজি হিসাবে, সেই হিসাবেই নেবো কুইন্টালে। সেই হিসাবে আমরা বললাম যে না, সেটাও হবে না, তাহলে হাড় করে ময়েশ্চার হয়নি, যেটা হাড় করে যেটা হবে সেটা আমরা মেনে নেবো। এবার মিলে ওরা বলছে না, আমরা 5 কিলো হিসেবেই নেবো। দিয়ে তারপরে কি হলো? তারপর এখন মিল অফিসাররা এসছেন, এডিও স্যার, জয়েন্ট বিডিও স্যার এসছে, ওরা বললো না, এরা ঠিকই বলছে, হাড় করে যেটা হবে সেটাই নেওয়া হবে। কোন মিল এটা? এটা মহানন্দ। আরো এক অভিযোগকারী মনতোষ অধিকারী কি বলছেন শুনবো। সরকারি নিয়মের মধ্যে কোন রকম কোনো বাদের কোনো নাই। ধান আমরা চাষি মানুষ, প্রত্যেকটা চাষিকে জিজ্ঞেস করুন, অঘ্রাণ মাসের 15 তারিখের পর যদি ধান কাটা হয়, সে ধানে একটুকুও বাদ যায় না হিসাব মতো। আর এখানে মিল মালিকরা যা খুশি তাই বলছে, কেউ বলছে 8 কেজি লাগবে, কেউ বলছে 7 কেজি লাগবে, একবারে মগের মুলুক আর কি। তাহলে চাষিরা যাবে কোথায়? কত করে বাদ দিচ্ছে? আমাদের এখানে বলছে 6 কিলো, 5 কিলো। এখন আমরা কি চাইছি? আমরা চাইছি যে আমাদের বাদ যেটা নইলে নয়, তাও বাদ যায় না, তবুও আমরা চাষিরা মেনে নিচ্ছি যে 3 কিলো পর্যন্ত বাদ দিলে আমরা ধান দিতে রাজি আছি, নচেত আমরা ধান ঘুরে নিয়ে চলে যাব। তবে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই রাইস মিল কর্তৃপক্ষ কি বলছেন এবার শুনুন। রাইস মিলের কর্মী অনু শোনাবো। আপনারা 5 কিলো করে বাদ দিচ্ছিলেন কি কারণে? সরকার যে 5 কিলো বাদ দিতে পারেন, কোনো নিয়ম নাই, নিয়ম রয়েছে। কোন মিল? আমরা কোন মিল? হ্যাঁ,
আপনারা মানছেন না, বলছে সরকারি নিয়ম মানছেন না। আপনাকে প্রতিবারই এরকম করেন, 5 কিলো করে বাদ দিয়ে নেন? শুনুন 5, 4 ধানের কোয়ালিটি তার সেরকম তখন কি বলছিলে 5 কিলো হিসাবে আমরা নিয়ে 5 কিলো নেবো, 4 বলেছ? বলুন আচ্ছা সরকার অধিকার আছে। ঘটনাস্থলে এসে পৌঁছন জয়েন্ট বিডিও বোলপুর সহ কৃষি আধিকারিকরা। তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখে চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেবার আশ্বাস দিয়েছেন। কি বলছেন বিডিও শোনাবো। ধান কেনা হচ্ছে, এটা এরকম একটা অভিযোগ এসেছিল বাইরি কিষাণ মান্ডি থেকে। আমরা অভিযোগ শোনার পরে আমি এডিএ সাহেবকে নিয়ে এবং আমাদের ইন্সপেক্টর সাহেবকে নিয়ে ফিল্ডে আমি এখানে এসে আমি চাষিদের সঙ্গে কথা বললাম। ওনাদের বক্তব্য যেটুকু যে এইরকম সমস্যা হচ্ছে মিল কর্তৃপক্ষের সঙ্গে, ওনারা বেশি কিছু 5 কিলো বা এরকম বাদ দিতে চাইছেন। ওনারা সরকারি নিয়ম কি আছেন সেটা জানতে চাইবেন। আমি সেটাই বললাম যে আপনাদের যেটা হার করার পর যেটুকু বাদ যাবে, ঠিক আছে, ওজন করার পরে যেটুকু বাদ যাবে সেটুকুই বাদ যাবে, তার বাইরে কোনো। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। বাংলার মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা রয়েছে, কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করে কিন্তু কোনো দুর্নীতি করা যাবে না। কিন্তু সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই কিন্তু ধান কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে। দুর্নীতির অভিযোগ তুলল চাষিরা কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতোই বিক্ষোভ দেখায়, লাগাতার বিক্ষোভ চলে। বিক্ষোভের জেরে কিন্তু কিষাণ মান্ডির যে শ্রীনিকেতন ব্লকের যে কিষাণ মান্ডি রয়েছে, সেই কিষাণ মান্ডির আধিকারিককে ছুটে যেতে হয় বাহিরেতে, এমনকি পুলিশ প্রশাসনকেও সঙ্গে যেতে হয়। কারণ একাধিক চাষিরা কিন্তু এই বাহিরের যে কিষাণ মান্ডি রয়েছে সেই কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করছিল। তাদের দাবি হচ্ছে কুইন্টাল প্রতি 5 থেকে 7 কেজি কমিয়ে ধান কিন্তু ক্রয় করা হচ্ছে তাদের কাছ থেকে। একই সঙ্গে যে সরকারি নিয়মাবলী রয়েছে ধান ক্রয় বিক্রয় করার জন্য, যেখানে ধান যেখানে ক্রয় বিক্রয় করা হবে সেই কাটার সামনে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো থাকতে হবে। সেই সিসিটিভি কিন্তু মূলত নেই, এমনকি একাধিক নির্দেশিকাকে উপেক্ষা করেই কিন্তু চাষিদের থেকে ধান ক্রয় বিক্রয় করছিল একটি বেসরকারি মিল। আর সেই নিয়েই কিন্তু তুলকালাম ঘটে গেল এবং চাষিদের ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে। রীতিমতোই প্রশাসনের লোকজন গিয়ে রীতিমতো চাষিদের সাথে বসে এবং চাষিদের সাথে বিষয়টিকে আলাপ আলোচনা করেন এবং মীমাংসা করানো হন, যেখানে বলা হয়েছে যে আগামী দিনে ক্রয় বিক্রয় কেন্দ্রে যে চাষিদের কাছ থেকে ধান বিক্রি করতে গেলে কিষাণ মান্ডির সামনে কিন্তু সিসিটিভি থাকবে এবং যে সরকারি নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাগুলো মেনেই কিন্তু ক্রয় বিক্রয় করা হবে এবং যে কুইন্টাল প্রতি 5 থেকে 7 কেজি বাদ দেওয়া হচ্ছে সেটার উপরে নজর রাখতে হবে। রীতিমতো তা নিয়ে কিন্তু একেবারে ব্যাপকভাবে কিন্তু শোরগোল, চাষিদের বিক্ষোভ দেখাতে শুরু করে। রীতিমতো শেষ পর্যন্ত বাইরের কিষাণ মান্ডিতে ধান ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায়। তবে রীতিমতো আগামী দিনে কিন্তু ধান ক্রয় বিক্রয় করবে চাষিরা, কিন্তু কিষাণ মান্ডিতেই করবে। কিন্তু দেখা গিয়েছে প্রশাসনের নিয়ম যা থাকবে সেই নিয়ম মেনেই কিন্তু মিল মালিককে, মিল সংস্থাগুলিকে কিন্তু ধান বিক্রি করতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।